স্পেশালি আজকে রাহাতের বার্থডের জন্য কেক নিয়ে আসা হয়েছে, তাই কাটবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও নতুন এক ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তাই দেখুন, আজকে আমাদের পুরনো বাড়িতে ব্লগটা স্টার্ট করেছি, কেননা ওখানে আমার মানে দেওরের ছেলের আজ জন্মদিন আছে। তাই ওখানে মানে রান্না বান্না সবকিছু, কেক কাটিং টাটিং ওখানেই হবে। কেন ডেট মানে বার্থডেটা ছিল 17 তারিখ, 17 তারিখে করা হয়নি, 18 তারিখেই করা হয়েছে। কেন কি বার্থডের দিন বার্থডে পালন করা যায়নি সেটা বলে, কিন্তু সেটা সবাই বলে, ওই জন্য করা হয়নি। এই যে এই সেই আমার ভাসুরের দেওরের ছেলেটা রাহাত, ওরই বার্থডে ছিল, আমি যেই ডেকেছি তাই চলে গেছে। এই আমার মেজো রান্না বান্না করছে, আমার মেজো বিরিয়ানিটা পাকাচ্ছে, আমি চলে গিয়েছি, আমার সানুজা বসে আছে। তাই ওখানে যেয়ে একটু মশলা মুড়ি মাখানো হলো, মশলা মুড়িটা খেলাম, এনজয় করলাম, একটা লাল চা খেলাম। আমার মেয়েও চলে গেল, মেয়ে ছেলে সবাইকে নিয়ে পুরোনো বাড়িতেই চলে গিয়েছে। তারপর আমার বান্ধবীও আসবে দেরি করে, সে একটু লেট করে আসবে। সে বলেছিল তুই যা, তারপর আমি যাব। তারপর কেক কাটিং করবে বলে সবাই তো ইন্তজার করে বসে আছে। এই দেখুন সবাই আমার বান্ধবীও এসে গেছে, আমার বান্ধবীর মেয়ে প্যাকু 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 বাজাচ্ছে, বেশ মজাই আর কি সবাই করলাম। মাস্তি তো হয়েছেই, সত্যি কথা বলতে একটা কোনো কিছু জয়েন্টের কোনো কিছু হলে একটা মস্তি অবশ্য হয়। কেকটা ফাইনালি এসে গেছে, মানে কাটিং হবে বলে ফাইনালি কেকটা রাখা হয়েছে। কেকটা দেখুন খুব সুন্দরই লাগছে, কেকটা ভালো লেগেছে। আমার ছেলে ওই গিফট মানে উপরের যে কেকের উপরে লাগাবার জন্য মনে করে কিনে এনেছে মল থেকে, যে না আমার ভাইয়ের বার্থডে আছে, আমি এইটা নিয়ে যাচ্ছি ভাইয়ের কেকের এতে লাগাবো বলে। তাই কেকটা দেখুন, কেকটা এত সুন্দর লাগছে যেন সবাই বলছে খেয়ে নেবো খেয়ে নেবো খেয়ে নেবো। আমি বলছি দাঁড়া, কেকটা কাটিং হোক তারপর খাবে তোমরা সবাই। আমার ছেলে কেক কিরকম কাটবে? কেক কিরকম কেক কাটবে? ওই রকম কেক কাটবে? কেক কাটাকাটি না গরু জবাই। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করছি কেক কিরকম কাটি, না ভ্যাঁ 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 করে দেখাচ্ছে না, সেটা বলছে। এতটাই দুষ্টু। মানে কাল রাত্রে ওর মা ওর মেজো বাবা একটা দুটো কেক এনে দিয়েছিল, ওটাকে নিয়ে ওর মা বেটা কেটে কাটিং করেছে জানেন, রাত্রে বেলা কেউ তো নেই। এবার রাত্রে বেলায় ও কেক কাটবে বলছে, ওর মা বলছে কি করবো, আমি খুঁজে পাচ্ছি না কি করবো। তাই জন্য মা বেটা মিলেই কেক কাটিং করেছি। দেখুন না, কেক কাটিং করা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া। আমার ছেলে খাচ্ছে, ও খাচ্ছে, ও তো বেশি খাওয়া দাওয়া যেমন তেমন, ও তোর ঘাঁটা ঘুটে এটা সেটা হয়ে যাচ্ছে। 2 সালের বুড়ো হয়ে গিয়েছে জানেন, এই 2 সাল পূরণটা হলো। আমার ছেলেরও কিছুদিন পরেই আছে। আমার ছেলে কেক কাটছে বলে আমি বকতেছি, আচ্ছা এত কেক কেউ নি, পেট খারাপ করবে, বিরিয়ানি খাবে। তারপর আমরা আমাদের বাড়িতে এসে গেছি, কেন এখানেই খাওয়া দাওয়া, ওখানে কেক কাটিংটা হয়ে গেছে। তারপর আমার বান্ধবীর বরটা এসছে, আল্লাহর মতে আগের থেকে অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ ভালো করুক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক যেন, দোয়া করি আল্লাহর কাছে, বারবার বলি যে যেন ভালো হয়ে যায়। তারপর এ বাড়িতে এসেছে, এ বাড়িতে আমি দাদাকে এখানে বিছানে বসিয়ে দিয়ে আমরা ওখানে কেক কাটিং করে আবার এখানে বাপস এসে গেছি রাহাতকে নিয়ে। আর বিরিয়ানির হাঁড়ি টাড়ি সবাই নিয়ে এখানেই বসে খাওয়া দাওয়া এনজয় হবে। রাহাতকে নিয়ে আমরা মস্তি মজাক করছি, একটু হাসাচ্ছি। ও প্রচুর কথা জানে, প্রচুর কথা বলে। আমার ছেলে ওর সঙ্গে লাগাবে, ও কত রকমের কথা বলবে। কাউকে বাড়ির কাউকে ভয় করে না, একমাত্র মেহেদির আব্বুকে ভয় করে একটু। বললে বলবে যদি বলি সেজো পাপা এসে যাবে, আমার হাজবেন্ডকে বলবে ও সে পাপা এসে যাবে, ভয় করছে। হ্যাঁ ভয় পাবো না না, এরকম করবে প্রচুর, মানে প্রচুর কথা বলে। ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া আরম্ভ করবো, 10 সাড়ে 9টা বেজে গেছে, এবার খাওয়া দাওয়া আরম্ভ করবো বলে সব যে যার সিলার টিলার সব রেডি হয়ে গেছে, আমরা সব এখানেই বসে একসঙ্গেই খাওয়া দাওয়াটা করব। তাই বলছি যে সব দস্তরখানারা মেলা হয়ে গেছে, সব আমার হাজবেন্ড তো হেল্প করে দেয় সব সময়, আর আমার দাদাও হেল্প করে দিয়েছে, সবাই সব হেল্প করে দেয়। কেননা যে মেয়েরা বলি যে শুধু কাজ কাম করবে তা নয়, ছেলেরাও করে দেয়। আমার দাদা কেন, আমার হাজবেন্ড কেন, আমার ভাসুরের ছেলে টেলে কেন, সবাই একটু 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 করে হেল্প করে দেয়। কারণ দাদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কেননা দাদা অসুস্থ মানুষ, সে আগে খেয়ে নিলেও ওষুধ পানি তার যা কিছু খাবার থাকবে সে খাবে বলে। তাই আমি দাদারটা বেড়ে দিচ্ছি, দাদারটা বাড়তে যে আমার হাজবেন্ড বলে আমাদেরকে আগে দিয়ে দাও। আমি বলছি, সে অসুস্থ মানুষ, তাকে আগে দিয়ে দিই তারপর তোমাদেরকে দিচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে দাও, তারপর
ওনাকে মানে দাদাকে আবার নিয়ে যে দিয়ে দিবে। আমি বলছি, ঠিক আছে তুমি নাওনি, আমি দাদারটা দিয়ে দিই, তারপর তোমাকে আবার দেবো। এখানে আমার ভাসুরের ছেলে বলছে দাদাকে দিচ্ছে, দাও দাও, তোমার ভাসুরকে আগে খেতে দাও। আমার বান্ধবী বলছে তোর ভাসুর খেলে তুই পড়েছিস। আমি বলছি না, দাদাটা খিদে পেলে মানে একটু থাকতে পারেনি, খিদে পেলেই খাওয়ার দরকার, অসুস্থ মানুষ মানে ওষুধ পানি এটা সেটা খাবেই তো। তারপর আমরা সবাই বসতেছি একে একে করে, সবাইকে ডাকতেছি যে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমার জায়েরাও খাচ্ছে নি, কেউ আসছে না। আর বাচ্চাগুলো দেখুন বসে বসে গল্প গুজব, আর চার পাঁচজন মিশে গেলে একসঙ্গে সবাই শুধু গল্প গুজব, ওদের গল্প গুজবের শেষ থাকবে না। তাই ডেকে 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 হাফেজতে এসেছে আমাদের হাফেজ। হাফেজ বেড়ে দিচ্ছে বিরিয়ানিটাকে, সব সার্ভ করে দিচ্ছে, সার্ভ করে দেবো। এটা আমার মানে ভাবির ভাই আর কি, আমার দাদার শালা, ও এসেছে আজকে স্পেশালি। তারপর মানে বিরিয়ানি হয়েছে, ঘরে রাখা হয়েছে, সবসময় ডাকি, তারপর ও আসতে চায় না লজ্জায়। তারপর আমার হাজবেন্ডকে দেখুন না, ইচ্ছে করে 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 হাফিজ সাহেব মাংসগুলো তুলে দিচ্ছে, বলছে তুমি খাও। আমার মেজো যা বলছে, এই দেওর ভাস না, আমার দেওরকে অত মাংস দিও না। তারপর সব একে 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 করে বসা হয়ে বসেছে, বসে এই যে আমরা সব যাই যাই একসঙ্গে ঘুরছি, একসঙ্গে বসবো খেতে। আমার বড় যা আর আমার বান্ধবী আর আমার দুটো, ওরা খেয়ে নিচ্ছে, আমার যাই যাই একসঙ্গে খাবো, বাচ্চা পার্টি গুলো খেয়ে নিচ্ছে, আর আমার হাজবেন্ড আর আমার দাদা টাদা সবাই খেয়ে নিচ্ছে। আমার চার যা বাকি আছে, চার যা খাবো, একসঙ্গে বসে মজা মস্তি করে খাবো। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন, ঠিক আছে? দেখবেন কিন্তু প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আর সবাই বাই করে দিচ্ছে, আমিও বাই করে দিচ্ছি, বাই।